হ্যালো সবাইকে। আজকে আমরা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ক্লাস করতে চলে এসেছি। কি ক্লাস করব? আজকে আমরা কিন্তু করব ইকো সায়েন্স। এই ইকো সায়েন্স স্ট্রিমটার ব্যাপারে আমরা সম্পূর্ণ জানব। যারা আমার ভিডিওগুলো ফলো করো তারা দেখতে পেয়েছো যে আর্টস, বায়োসায়েন্স, কমার্স ইত্যাদি নিয়ে কিন্তু আমি ভিডিও এনে ফেলেছি। আর আজকে আমি যে টপিক নিয়ে ভিডিও করছি সেটা হলো ইকো সায়েন্স। এই ইকো সায়েন্স স্ট্রিমটা কি? যাদের মাধ্যমিক সদ্য শেষ হয়েছে এবং যারা একাদশ শ্রেণীতে ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছ, এখন তোমরা ঠিক করে রাখছো যে তুমি কি বিষয় নিয়ে পড়াশোনা করবে, কোন দিকে তোমার কেরিয়ারকে এগিয়ে নিয়ে যাবে, তারা কিন্তু অনেকেই ভাবছো যে তোমরা ইকো সায়েন্স নেবে। কিন্তু এই ইকো সায়েন্সটা কি? এটা কি খায় নাকি মাথায় দেয়? এই ইকো সায়েন্সে কি কি সাবজেক্ট কম্বিনেশন থাকে এবং এই ইকো সায়েন্সের কেরিয়ার কি, কি কি জব তুমি পেতে পারো এই স্ট্রিম থেকে পড়াশোনা করে, এবং এই ইকো সায়েন্সে কি নাম্বার ওঠে, এবং এখানকার সাবজেক্ট কম্বিনেশনগুলোতে কোন সাবজেক্ট নিলে তুমি ভবিষ্যতে ভালো জায়গায় পৌঁছতে পারবে, এবং কোন সাবজেক্টটা শুধুমাত্র নাম্বার তোলার জন্যই নেওয়া, এই সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওটার মধ্যে আমরা আলোচনা করব। তাই বেশি কথা না বাড়িয়ে আমরা সোজা বোর্ডে চলে আসছি এবং তোমাদের কাছে রিকোয়েস্ট, এই ভিডিওটিকে তোমরা বেশি বেশি করে শেয়ার করে দিতে পারো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিতে পারো। এরকম গুরুত্বপূর্ণ প্রচুর ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে এবং প্রতিনিয়ত আসতেই থাকে। তাহলে চলো প্রথমে আমরা দেখে নিই এই যে স্ট্রিম ব্যাপারটা, এটা কতগুলো স্ট্রিম টোটাল রয়েছে আমাদের। দেখো, আমাদের টোটাল রয়েছে তিনটে প্রধান স্ট্রিম। কি কি? সায়েন্স, সায়েন্স রয়েছে আমাদের, তোমরা সকলেই জানো। আর কি রয়েছে? আর রয়েছে আর্টস, এটাও তোমরা সবাই জানো। আর কি রয়েছে? আর রয়েছে কমার্স, আর রয়েছে কমার্স। এবার বিষয়টা হচ্ছে আর্টস এবং কমার্স কিন্তু ঠিকঠাকই রয়েছে, মানে এদের কোনো ভাগ নেই। কিন্তু এই সায়েন্সটা তিনটে ভাগে ভাগ হয়ে গিয়েছে। প্রথম ভাগটা কি হয়েছে? প্রথম ভাগটা কিন্তু হয়েছে পিওর সায়েন্স। পিওর সায়েন্স প্রথম ভাগ হয়েছে। দ্বিতীয় ভাগটা কি হয়েছে? দ্বিতীয় ভাগটা কিন্তু হয়েছে বায়ো সায়েন্স। তৃতীয় ভাগ, শেষ ভাগ কি হয়েছে? তৃতীয় ভাগটা কিন্তু নাম হয়েছে ইকো সায়েন্স। এই প্রত্যেকটা যে স্ট্রিম, এগুলো কিন্তু আলাদা স্ট্রিম, এদের সাবজেক্ট কম্বিনেশন আলাদা এবং এদের ভবিষ্যতে কেরিয়ার অপরচুনিটিসও কিন্তু আলাদা আলাদা। তাই তোমরা যদি ভেবে থাকো যে ইকো সায়েন্স নিয়ে জীবনে এগোবে, তাহলে এই ভিডিওটা তোমরা দেখতে থাকো। আমরা বিস্তারিত ইকো সায়েন্স নিয়ে আজকে কিন্তু কথা বলবো। একটু মুছে নিই, তারপরে আমরা আসছি ইকো সায়েন্সের সাবজেক্ট কম্বিনেশনে, মানে এক্স্যাক্টলি কি কি সাবজেক্ট তোমাদের রয়েছে। চলো, ইকো সায়েন্স দেখো। প্রথমেই তোমাদের যে সাবজেক্টটা রয়েছে সেই সাবজেক্টটা শুধু তোমাদের নয়, প্রত্যেকের থাকবে। মানে যারা একাদশ শ্রেণীতে ভর্তি হবে তারা যে স্ট্রিম নিয়েই পড়ুক না কেন, তাদের এই সাবজেক্টটা থাকবে। হয়তো তোমরা ধরতে পেরেছো বেঙ্গলি। এই বেঙ্গলি সাবজেক্টটি কিন্তু প্রত্যেকের থাকবে। আর কি থাকবে? আর হচ্ছে তোমাদের থাকবে ইংলিশ। এই বাংলা আর ইংলিশ, এই দুটো সাবজেক্ট কিন্তু তোমাদের প্রত্যেকের থাকবে। খুব গুরুত্বপূর্ণ দুটো সাবজেক্ট। যেহেতু কম্পালসারি, তাই আমি দুটো সাবজেক্টের পাশে কিন্তু সি লিখে দিচ্ছি, সি ফর কম্পালসারি। এরপর তোমাদের কি থাকবে? এরপর তোমাদের থাকবে জিওগ্রাফি। এরপর তোমাদের থাকবে জিওগ্রাফি অর্থাৎ ভূগোল। এবং শুনলে হয়তো আশ্চর্য হবে, ইকো সায়েন্সের ক্ষেত্রে কিন্তু এই সাবজেক্টটা
কম্পালসারি সাবজেক্ট, সেই জন্য আমি এখানে কিন্তু সি লিখলাম। আরেকটি কথা, এই যে ইকো সায়েন্স লিখলাম না, ইকো সায়েন্স, এই ইকো সায়েন্সের আরেকটা নাম আছে, এখানে আমি লিখে রাখছি। ইকো সায়েন্সের আরেকটা নাম হচ্ছে জিও সায়েন্স। দেখো, জিও সায়েন্স বলে অ্যাকচুয়ালি কিছুর অস্তিত্ব নেই, স্ট্রিমটার নাম হচ্ছে ইকো সায়েন্স। তোমরা যখন ফর্ম ফিল আপ করতে যাবে তখন 95% চান্সেস সেখানে ইকো সায়েন্স লেখা থাকবে। তবে কিছু কিছু স্কুল জিও সায়েন্স টার্মটা ইউজ করে, তোমরা যেন ঘাবড়ে না যাও, আমি সেই জন্য এটা লিখে দিলাম। আরেকটা কথা, তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো, অনেকেই ভাবে জিনিসটা যে সায়েন্স নিচ্ছি মানে অনেকটা সম্মান, বিশেষ করে পিওর সায়েন্সে। বায়ো সায়েন্স, ইকো সায়েন্সের সম্মানটা একটু কম, আর কমার্স আর্টসে তো কোনো সম্মানই নেই। তাদের উদ্দেশ্যে বলে রাখি, তোমরা কোন স্ট্রিম নিয়ে পড়ছো সেটা কিন্তু তোমাদের কোনো রেজিস্ট্রেশন কার্ড, তোমাদের কোনো রেজাল্ট, তোমাদের কোনো অ্যাডমিট কার্ডে কিন্তু লেখা থাকবে না। মানে যে ছাত্র বা ছাত্রীটির সায়েন্স রয়েছে, পিওর সায়েন্স, এবং যে ছাত্র বা ছাত্রীটির আর্টস রয়েছে, তাদের রেজাল্টে কিন্তু সেই শুধু 6টা সাবজেক্ট লেখা থাকবে, তার কি স্ট্রিম সেটা কিন্তু লেখা থাকবে না। তাই স্ট্রিম নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই, কোন স্ট্রিম ভালো কোন স্ট্রিম খারাপ। তোমরা বরং সাবজেক্ট নিয়ে মাথা ঘামাও, যেটা দিয়ে মাথা ঘামালে আদতে কাজে লাগবে। তো এই হচ্ছে ব্যাপার। চলো, আর কি, আর হচ্ছে তোমাদের রয়েছে ইকোনমিক্স। হ্যাঁ, তোমাদের ইকোনমিক্স রয়েছে। তবে শুনলে অবাক হবে যে ইকোনমিক্স কিন্তু মোটেও কম্পালসারি সাবজেক্ট নয়। যেহেতু এখানে ইকো রয়েছে, তাই অনেকে ভাবতে পারো যে এই ইকো থেকে ইকো সায়েন্স, সম্ভবত ইকো সায়েন্স নাম বলে ইকোনমিক্স কম্পালসারি। একদমই নয়, ইকোনমিক্স কিন্তু না নিলেও হয়, তবে বেশিরভাগ স্কুল দিয়ে দেয়। আর কি রয়েছে, আর রয়েছে তোমাদের ম্যাথস। ম্যাথস কিন্তু তোমাদের রয়েছে সাবজেক্ট কম্বিনেশনের মধ্যে। এছাড়াও আরো অনেকগুলো সাবজেক্ট রয়েছে, আমরা একে একে আলোচনা করি, চলো। এরপরে 6 নম্বরে রয়েছে খুব গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, কম্পিউটার অ্যাপ্লিকেশন। কম্পিউটার অ্যাপ্লিকেশন খুব গুরুত্বপূর্ণ এবং ভালো একটা সাবজেক্ট, কম্পিউটার অ্যাপ্লিকেশন। এরপরে কি রয়েছে, এরপর রয়েছে পলিটিক্যাল সায়েন্স। পলিটিক্যাল সায়েন্স, অনেকে হয়তো ঘাবড়ে গেলে যে কি ব্যাপার, এটা তো একটা আর্টসের সাবজেক্ট, এটা ইকো সায়েন্সে কি করছে। দেখো, বিষয়টা হচ্ছে পলিটিক্যাল সায়েন্স অ্যাকচুয়ালি ইকো সায়েন্সের কোনো সাবজেক্ট নয়, কিন্তু প্রচুর স্কুল পলিটিক্যাল সায়েন্সকে কিন্তু এই ইকো সায়েন্স স্ট্রিমের মধ্যে কিন্তু ফেলে দেয়, সেই জন্য এটা এখানে রয়েছে। এছাড়াও 8 নম্বরে রয়েছে নিউট্রিশন। নিউট্রিশন, এবং 9 নম্বরে রয়েছে ফিলোসফি। অনেকেই ভাবতে পারো ফিলোসফি তো একটা আর্টসের সাবজেক্ট, এখানে কি করছে। হ্যাঁ, এটাও একটা আর্টসের সাবজেক্ট, পল সায়েন্সের মতন, কিন্তু ফিলোসফি রয়েছে। নেবে কি নেবে না, কোনটা নেবে কোনটা নেবে না, সেই ব্যাপারে আমি একটু পরে কথা বলছি, আগে ব্যাপারটা আমরা বুঝে নিই, তারপরে তখন তোমাদের ক্লিয়ার হয়ে যাবে যে এই এতগুলো সাবজেক্টের মধ্যে কোন সাবজেক্টটা নেব আর কোন সাবজেক্টটা আমি নেব না। আচ্ছা, আমি এই জিও কথাটা কেটে দিচ্ছি, মুছে দিলাম। তোমাদের নিতে হবে 6 সাবজেক্ট, মানে তোমাদের টোটাল 6টা সাবজেক্ট কিন্তু রাখতে হবে। এখানে দেখো অলরেডি 9টা হয়ে গিয়েছে, তোমাদের আরো কিছু সাবজেক্ট রয়েছে। কি কি রয়েছে, 10 নম্বরে তোমাদের কিন্তু রয়েছে কিছু ভোকেশনাল সাবজেক্ট। ভোকেশনাল সাবজেক্ট রয়েছে, কি বিষয় বৃত্তান্ত আমি এক এক করে আসছি। আর 11 নম্বরে রয়েছে কিছু নিউ সাবজেক্ট। নিউ সাবজেক্ট, দেখো এই ভোকেশনাল সাবজেক্ট এবং নিউ সাবজেক্টগুলো নিয়ে কিন্তু একটু গল্প রয়েছে। বিষয়টা হচ্ছে, এই যে পার্টিকুলার সাবজেক্ট ভোকেশনাল, এটার কিন্তু সেরকম কোনো ভবিষ্যৎ নেই। যেহেতু ভবিষ্যৎ নেই, সেহেতু স্টুডেন্টসরা এই সাবজেক্টগুলো এড়িয়ে চলে।
ফলে এর যে ক্লাসরুমগুলো ফাঁকা যায়, যেহেতু ক্লাসরুম ফাঁকা যায় তাই স্কুল চায় যে এই ভোকেশনাল সাবজেক্ট প্রত্যেকটা স্টুডেন্টকে দিয়ে দিতে, এবং তারা সেটা দেয়, মানে দিতে চায়। তা সেই জন্য তোমরা যখন স্কুলে ফর্ম ফিল আপ করতে যাবে তোমাদেরকে কিন্তু বারবার বলা হবে যে একটা ভোকেশনাল সাবজেক্ট নিয়ে নিতে, তোমরা কিন্তু নেবে না। তোমাদের লোভ দেখানো হবে। কি লোভ দেখানো হবে? তোমাদের বলা হবে এই যে ভোকেশনাল, এখানে প্র্যাকটিক্যালে থাকে 70 নম্বর আর থিওরিতে থাকে মাত্র 30 নম্বর, এবং স্কুল চায় তোমাদের এই 70 দিয়ে দিতে। এবার তোমরা ভাবতে পারো যে আচ্ছা, মাত্র থিওরি 30 নম্বরে রয়েছে, খুব বেশি পড়ার প্রয়োজন নেই, প্র্যাকটিক্যাল রয়েছে 70 নম্বরে, স্কুল দিয়ে দেবে, তাহলে তোমরা একটা সাবজেক্ট নিয়ে নাও ভোকেশনাল। অনেকেই চাইতে পারো, কিন্তু দুটো তিনটে সমস্যা রয়েছে। কি সমস্যা রয়েছে দেখো। প্রথম সমস্যা হচ্ছে স্কুল কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টকে 70-এ 70 প্র্যাকটিক্যালে দেবে না। কেন দেবে না? কারণ প্রত্যেকটা ছাত্রছাত্রীকে যদি 70 করে দেওয়া হয় তাহলে কাউন্সিল থেকে স্কুলে কিন্তু চিঠি আসবেই যে কেন দেওয়া হলো প্রত্যেককে। তাই তোমাদের অ্যাটেন্ডেন্স থেকে হোক বা কোনো খুঁত ধরে হোক এই 70কে কিন্তু আটকানো হবে, 70 প্রত্যেককে দেওয়া হবে না। আর সব থেকে বড় কথা, এই যে 6টা সাবজেক্ট না, এই প্রত্যেকটা সাবজেক্ট তোমার কেরিয়ারে বড় প্রভাব ফেলবে। মানে তুমি কোন দিক যাবে, কোথায় প্রতিষ্ঠিত হবে, তার জন্যই 6টা সাবজেক্ট বড় ভূমিকা পালন করছে। আর এই 6টা সাবজেক্টের মধ্যে একটা সাবজেক্ট তুমি যদি ভোকেশনালি নষ্ট করো তাহলে তোমার হাতে কটা সাবজেক্ট রইল? আর 5টা। তাহলে একটা সাবজেক্টকে তুমি কেন নষ্ট করবে? তো সেই জন্য আমি বলছি ভোকেশনাল নেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার 11 নম্বরে রয়েছে কিছু নিউ সাবজেক্ট। নিউ সাবজেক্ট কি? এগুলো 2-3 বছর হয়েছে স্কুলে এসছে এই সাবজেক্টগুলো। এই সাবজেক্টগুলো ভালো সাবজেক্ট, যে কোনো একটা নেওয়া যেতে পারে, কিন্তু আমি বলবো যেহেতু তোমরা ইকো সায়েন্স নিয়ে পড়ছো তাই ইকো সায়েন্সের আন্ডারে যে সাবজেক্টগুলো পড়ছে 9টা, সেগুলোর মধ্যে একটা নাও, ঠিক আছে? তো নিউ সাবজেক্টের মধ্যে কি কি আছে? নিউ সাবজেক্টের মধ্যে রয়েছে এআই, অ্যাপ্লাইড এআই, ডাটা সিকিউরিটি ইত্যাদি ইত্যাদি। এই সাবজেক্টগুলো কিন্তু তোমাদের রয়েছে, নিলে নিতে পারো, না নেওয়াই ভালো। এই দুটো তোমরা বাদ দাও, চলো মুছে দিই। সেই জন্য এটা আমরা মুছে দিলাম। এখান থেকেও আমরা কিন্তু একটা জিনিসকে এলিমিনেট করব। কোনটাকে আমরা এলিমিনেট করব? আমরা এলিমিনেট করবো এই ফিলোসফিকে। এই ফিলোসফি নামক সাবজেক্টটার কিন্তু ভবিষ্যৎ সেরকম কিছু নেই, সেই জন্য আমরা ফিলোসফিকে কিন্তু এলিমিনেট করে দেব, মানে এটা কোনো নেওয়ার প্রয়োজন নেই। তাহলে তোমাদেরকে নিতে হবে 6টা সাবজেক্ট এবং তোমাদের হাতে পড়ে রয়েছে আরো 8টা সাবজেক্ট। তাহলে তোমরা কোনটা কোনটা নেবে এই সাইডে আমরা লিখি কোনটা কোনটা নেবে। দেখো, প্রথমেই 1 নম্বর কম্পালসারি, তাই কোনো প্রশ্নই আসছে না, বেঙ্গলি তো নিতেই হবে। 2 নম্বরে বেঙ্গলির মতন ইংলিশও নিতেই হবে। 3 নম্বরে কম্পালসারি জিওগ্রাফি, এটাও কিন্তু নিতেই হবে তোমাদের, কোনো প্রশ্ন আসছে না। 4 নম্বরে ম্যাথস এবং ইকোনমিক্সের মধ্যে তোমরা একটা নাও, ম্যাথস এবং ইকোনমিক্সের মধ্যে একটা কিন্তু নিতে হবে। যদি তোমরা ম্যাথসে খুব ভালো হয়ে থাকো তবেই কিন্তু ম্যাথস নেবে। যদি তোমরা ম্যাথসে খুব ভালো হয়ে থাকো তাহলেই কিন্তু তোমরা ম্যাথস নেবে। যদি ম্যাথসে খারাপ হও, যদি ম্যাথস ভয় লাগে, তাহলে কিন্তু ইকোনমিক্সের দিকে যাওয়াটা বেটার হবে। অনেকেই ভাবতে পারো যে আমি ইকোনমিক্সও নেব, আমি ম্যাথসও নেব, নিতে পারো, কিন্তু চাপ বেড়ে যাবে। ক্লাস 11 ক্লাস 12-এ কিন্তু ইকোনমিক্স বেশ হার্ড একটা সাবজেক্ট, সেই সাথে ম্যাথসও কিন্তু একটা হার্ড সাবজেক্ট। যদি সামলাতে পারো তাহলেই দুটোর মধ্যে দুটোই নেবে। আর যদি সামলাতে না পারো তাহলে আমি বলবো ইকোনমিক্স নাও। আমি কিন্তু এখানে ইকোনমিক্সটাই লিখে দিচ্ছি। চলো, ইকোনমিক্স। ম্যাথসটা তাহলে বাদ দিলাম, খুব ভালো সাবজেক্ট, নিলে খুব ভালো হতো, কিন্তু ইকোনমিক্সটাই নাও। চলো, এখানে 5 নম্বরে কোনটা নেবে? 5 নম্বরে তোমরা নিতে পারো অবশ্যই কম্পিউটার অ্যাপ্লিকেশন। খুব দুর্দান্ত একটা সাবজেক্ট, কম্পিউটার অ্যাপ্লিকেশন তোমরা নিতে পারো। শেষ 6 নম্বরে একটা সাবজেক্ট তোমাদের নিতে হবে। তোমরা 6 নম্বরে তোমরা কোন সাবজেক্টটা নেবে? 6 নম্বরে তোমরা পলিটিক্যাল সায়েন্স যদি অফার করে স্কুল থেকে
তাহলে অবশ্যই পলিটিক্যাল সায়েন্স নিতে পারো। আর যদি নিউট্রিশন অফার করে তাহলে তোমরা নিউট্রিশনও নিতে পারো। মানে এই দুটোর মধ্যে কোনো সেরকম খারাপ কোনো সাবজেক্ট নেই, দুটোই প্রচণ্ড ভালো সাবজেক্ট, দুটোই জীবনে কাজে আসবে এবং দুটোই কিন্তু প্রচণ্ড স্কোরিং। তাই আমি 6 নম্বর এখানে পল সায়েন্সও লিখলাম, পল এটা শর্টকাটে বলে পল সায়েন্স অথবা নিউট্রিশন। ঠিক আছে, দেখো আমি কিন্তু 6 নম্বরে পল সায়েন্সও লিখলাম, নিউট্রিশনও লিখলাম। তাহলে এই হচ্ছে তোমাদের মোট 6টা সাবজেক্ট যেগুলো তোমরা নেবে। এবার শুধু নিলে পড়াশোনা করলেই হবে না, তোমাদের একটা জব পেতে হবে বা তোমাদের প্রতিষ্ঠিত হতে হবে। তাই এই 6টা সাবজেক্ট দিয়ে কি কি লাইন রয়েছে সেইগুলো আলোচনা করাটা অত্যন্ত জরুরি, যে তোমরা কি কি হতে পারবে এইগুলো পড়াশোনা করে। দেখো প্রথমেই আমরা কিন্তু এই দুটো কম্পালসারি সাবজেক্ট নিয়ে কথা বলবো, বাংলা এবং ইংলিশ। খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট কিন্তু। দেখো কেন গুরুত্বপূর্ণ? গুরুত্বপূর্ণ এই কারণেই যে তুমি কি স্ট্রিম নিয়ে পড়বে সেটা তোমার জানার কোনো দরকার নেই, তোমার কিন্তু বাংলা ইংলিশ সেই স্ট্রিমে থাকবেই। তাহলে যে সাবজেক্টটা সব স্ট্রিমেই অফার করা হবে তার মানে এবং কম্পালসারি, তার মানে সেই সাবজেক্টটা খুব গুরুত্বপূর্ণ। তো সেই জন্য সবার আগে বাংলা ইংলিশ নিয়ে আমরা আলোচনা করি। বাংলা ইংলিশ কি কি লাইন আছে দেখো। প্রথম 1 নম্বর, আমরা নাম্বার দিয়ে দিয়ে লিখি তাহলে বুঝতে পারবে। চলো 1 নম্বর, তোমরা গভর্নমেন্ট জবের জন্য তোমরা প্রিপারেশন নিতে পারো। বাংলা WBCS এর জন্য প্রচন্ড গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। আর ইংলিশ কিন্তু সমস্ত সরকারি চাকরির পরীক্ষায় লাগে, সেটা সেন্ট্রাল হোক বা স্টেট হোক। বিশেষ করে সেন্ট্রালের পরীক্ষা যখন দিতে যাবে তখন তোমার কিন্তু ইংলিশটা লাগবেই। ঠিক আছে, তাই গভর্নমেন্ট জব। 2 নম্বরে কি? টিচিং লাইন তোমাদের জন্য রয়েছে, তোমরা শিক্ষক হতে পারো অথবা তোমরা নেট সেট পাশ করে তোমরা কিন্তু অধ্যাপক হতে পারো বাংলা এবং ইংলিশের। একটা জিনিস মাথায় রাখবে, এমন কোনো কলেজ, এমন কোনো বিশ্ববিদ্যালয় বা এমন কোনো স্কুল নেই আমাদের রাজ্যে সরকারি যেখানে বাংলা এবং ইংলিশ পড়ানো হয় না। সুতরাং বুঝতেই পারছো বাংলা এবং ইংলিশের চাহিদা কতটা। তো সেই জন্য কিন্তু টিচিং এবং প্রফেসর লাইন কিন্তু তোমাদের জন্য একেবারে খোলা রয়েছে। এছাড়াও তোমরা কি হতে পারো? এছাড়াও তোমরা হতে পারো সম্পাদক বা এডিটর। যেহেতু তোমরা প্রচুর পরিমাণে গল্প, প্রচুর পরিমাণে উপন্যাস পড়বে, তোমরা কিন্তু এডিটর বা সম্পাদক হতে পারবে। এছাড়াও তোমরা রেডিও জকি বা আরজে হতে পারো। অনেকের ইচ্ছে থাকে যে আরজে হব, আমি রেডিওতে গোটা রাজ্যকে বা গোটা শহরকে আমার গলা শোনাবো। তো যারা বাংলা এবং ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারো, স্পষ্ট উচ্চারণ করতে পারো, তারা কিন্তু আরজে হতে পারো। এছাড়াও তোমরা মিডিয়াতে কাজ পেতে পারো, যেহেতু তোমরা লেখাপত্রটা ভালো করো। মিডিয়া মানে প্রেস মিডিয়া হতে পারে অথবা ইলেকট্রনিক মিডিয়া মানে খবরের কাগজ হতে পারে, এবং টিভির যে চ্যানেলগুলো রয়েছে সেখানেও তোমরা কাজ পেতে পারো। এছাড়াও 7 নম্বর, সবাই যে চাকরি করবে তার তো কোনো কথা নেই, কারোর তো মনে হতে পারে যে আমি ব্যবসা করব। তো একটা ভালো ব্যবসার অপশন সেটা হচ্ছে পাবলিশিং হাউস মানে প্রকাশনা সংস্থার তোমরা মালিক হতে পারো। যেহেতু তোমরা প্রচুর পরিমাণে বাংলা, প্রচুর পরিমাণে ইংলিশ পড়েছো, প্রচুর সাহিত্যের সাথে তোমাদের একটা সংযোগ রয়েছে, অবভিয়াসলি তোমরা পাবলিশিং হাউস খুলতে পারো। তাহলে দেখো এই কম্পালসারি দুটো সাবজেক্টে কতগুলো কেরিয়ার অপশন রয়েছে। চলো আমরা এবার মুছি এবং দেখে নিই যে পরের সাবজেক্ট এবং কম্পালসারি সাবজেক্ট জিওগ্রাফিতে কি কি কেরিয়ার অপশন রয়েছে। আমি জিওগ্রাফিকে কম্পালসারি এই কারণে বললাম কারণ জিওগ্রাফি কিন্তু ইকো সায়েন্সের ক্ষেত্রে কিন্তু কম্পালসারি সাবজেক্ট। চলো জিওগ্রাফি, গভর্নমেন্ট জব, জিওগ্রাফি থেকে কিন্তু গভর্নমেন্ট জব হতে পারে। সরকারি চাকরির পরীক্ষাগুলোতে যে জিকে জিএস থাকে, জেনারেল নলেজ, সেখানে কিন্তু ইতিহাস এবং ভূগোল থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন করা হয়। তাই ভূগোল
সাবজেক্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 2 নম্বরে তোমরা কিন্তু গবেষক হতে পারো। 3 নম্বরে শিক্ষক, ভূগোল শিক্ষকের কিন্তু প্রচুর চাহিদা। এবং অধ্যাপক, তোমরা কিন্তু অধ্যাপক বা শিক্ষক হতে পারো। গভর্নমেন্ট জব তো তোমাদের জন্য রয়েছেই, গবেষণা করতে পারো, রিসার্চার হতে পারো। চলো, এই হচ্ছে ভূগোল। আমরা এবার একে একে দেখে নিই ইকোনমিক্স। ইকোনমিক্স থেকে তোমরা কে কি হবে? ইকোনমিক্স, চলো ইকোনমিক্স থেকে কি হবে দেখো। বিষয়টা হচ্ছে, তো মন দিয়ে শোনো, যদি ইকোনমিক্সের সাথে ম্যাথস না থাকে তাহলে ভবিষ্যৎ শূন্য। মানে ইকোনমিক্সের সাথে যদি ম্যাথস না থাকে তাহলে কিন্তু ভবিষ্যৎ শূন্য। ইকোনমিক্সে গ্র্যাজুয়েশন করার খুব চান্স কম, এবং ইকোনমিক্সের সাথে কিন্তু ম্যাথস লাগবেই। ম্যাথস রয়েছে, তুমি ম্যাথস নিতে পারো, কিন্তু প্রবলেম হচ্ছে প্রচুর চাপ পড়ে যাবে। যেহেতু তোমরা পিওর সায়েন্স নিচ্ছ না, তাই ম্যাথস নেওয়াটা কিন্তু সমস্যা। তাই ইকোনমিক্সকে শুধু নাম্বার তোলার জন্যই তোমরা নিতে পারো। চলো, এরপর আসবো শেষ 3টে সাবজেক্ট। কি কি সেগুলো? সেগুলো হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশন, শর্ট ফর্ম হচ্ছে কমা, আমি কমা লিখছি, কম্পিউটার অ্যাপ্লিকেশন। সব থেকে গুরুত্বপূর্ণ সাবজেক্টগুলোর মধ্যে একটা। কি কি তোমরা হতে পারো দেখো। গভর্নমেন্ট এক্সাম, এমন কোনো গভর্নমেন্ট সার্ভিস এক্সাম হয় না যেখানে কম্পিউটারের কোনো গুরুত্ব নেই। এই কম্পিউটারের সাথে কিন্তু সংযোগ নষ্ট করে দেওয়া মানে সরকারি চাকরির থেকে অনেকটা দূরে সরে যাওয়া। তাই যদি জীবনে সরকারি চাকরি করতে হয় বা এই এক্সামগুলো যদি দিতে হয়, তাহলে অবশ্যই কম্পিউটারটা সাথে রাখবে। এবং এর সাথে রয়েছে আইটি সেক্টর। আইটি সেক্টরে কিন্তু প্রচুর চাকরি পাওয়া যায় শুধু কম্পিউটার অ্যাপ্লিকেশন পড়ে। আরেকটা কথা, এই যে আমরা এত সরকারি চাকরির কথা বলি, সরকারি চাকরির আর সংখ্যা কত? বেশিরভাগই তো বেসরকারি চাকরি। বেসরকারি যে ফার্মগুলো রয়েছে তারা কিন্তু তোমার ইংলিশ স্কিলটা দেখে এবং কম্পিউটার স্কিলটা দেখে। এই দুটো সাবজেক্টে যদি তুখর হতে পারো না, তাহলে কোনো প্রবলেম হবে না জীবনে। যে কোনো জায়গায় যা কিছু করে তুমি চালিয়ে নিতে পারবে। তাই ইংলিশ এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন তোমাদের রাখতেই হবে। তোমাদের হেল্প করবে জীবনের শেষ দিন পর্যন্ত এই দুটো সাবজেক্ট। এরপর আছে পল সায়েন্স এবং নিউট্রিশন। আমি বেশি সময় নেব না, আমি একসাথে লিখে নিচ্ছি। চলো, পল সায়েন্স এবং আমি শর্টকাটে লিখলাম নিউট্রিশন। চলো, প্রথমে আসি দেখো পল সায়েন্সে। পল সায়েন্সে তো প্রথমত টিচিং লাইন। টিচিং লাইন রয়েছে, তুমি অধ্যাপক হতে পারবে, প্রফেসর হতে পারবে। এছাড়াও অনেকের ল নিয়ে পড়ার স্বপ্ন থাকে, সেই ল নিয়ে তুমি পড়তে পারবে। যে ডিগ্রিটার নাম হচ্ছে এলএলবি। এই ল নিয়ে পড়ার জন্য কিন্তু পল সায়েন্স নিয়ে পড়লে খুব ভালো। পল সায়েন্স নিয়ে পড়লে তোমরা ভবিষ্যতে ল নিয়ে পড়তে পারো। এছাড়াও তোমরা মিডিয়াতে কাজ পেতে পারো। মিডিয়া দেখবে যে টিভি চ্যানেলে কিন্তু সমস্ত কিছুর খবর করা হয়, সিরিয়াল, সিনেমা, খেলাধুলা, রাজনীতি, সব কিছুর খবর কিন্তু নিউজ চ্যানেলে হয়। কিন্তু তার সত্ত্বেও একটা জিনিস কি লক্ষ্য করেছো, যে খবরের চ্যানেলে বেশিরভাগ সময় কিন্তু রাজনীতি সংক্রান্ত খবরই দেখানো হয়। আর এই পলিটিক্যাল সায়েন্স হচ্ছে সেই বিশ্ব রাজনীতি, রাজ্য রাজনীতি বা রাজনৈতিক বিভিন্ন যে টানাপোড়েনগুলো, সেইগুলো নিয়ে একটা বিষয়। লোকসভা, রাজ্যসভা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী নিয়ে একটা বিষয় পল সায়েন্স। আর এটাই যদি তোমার জ্ঞান থাকে এবং তুমি যদি একটু ডেইলি নিউজ পেপার পড়তে পারো এবং দেশে এবং রাজ্যে কি ঘটছে তুমি যদি একটু খবরাখবর রাখতে পারো, তোমার কিন্তু মিডিয়ার চাকরি কেউ আটকাতে পারবে না। ঠিক আছে, 4 গেল। 5, এবার আমরা নিউট্রিশনে আসি। নিউট্রিশনে কিন্তু প্যারামেডিক্যাল লাইন প্রচুর রয়েছে। প্যারামেডিক্যাল লাইন রয়েছে, নার্সিং লাইন রয়েছে, তারপরে ব্যাংকিং এক্সাম রয়েছে,
বিভিন্ন প্রচুর পরীক্ষায় কিন্তু তুমি নিউট্রিশনের হেল্প পাবে, এবং সব থেকে ভালো এই দুটো সাবজেক্টে কিন্তু 100তে 100 পাওয়াও কিন্তু সম্ভব তুমি যদি খুব ভালো করে পড়ো। তাই এখানে কম্পিউটারটাই রেখো, এখানে পল সায়েন্স আর নিউট্রিশনের মধ্যে একটা নিও, দুটোই খুবই ভালো সাবজেক্ট। এখানে ইকোনমিক্স থাক, এখানে জিওগ্রাফি এবং এখানে বাংলা ইংলিশ। চলো, এই হচ্ছে তোমাদের সাবজেক্ট কম্বিনেশন এবং এই হচ্ছে তোমাদের কেরিয়ার অপরচুনিটিস। এইখানে গেল, শেষ করব আজকের ভিডিও এখানেই। তার আগে সবাইকে একটা কথা, বন্ধুদের মধ্যে ভিডিওটা কিন্তু শেয়ার করে দিতে একদমই ভুলবে না, এবং চ্যানেলটায় নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমরা যদি ক্লাস 5 থেকে ক্লাস 8 যদি আর্টস গ্রুপ পড়তে চাও, অথবা ক্লাস 9 থেকে ক্লাস 12 যদি ইতিহাস পড়তে চাও, তাহলে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। কি কোন নম্বরে কন্ট্যাক্ট করবে? 7044852934, এই হচ্ছে আমার নাম্বার। এখানে কন্ট্যাক্ট করবে। তোমরা অফলাইনে এসে আমার কাছে পড়তে পারো। অফলাইন ব্যাচ কোথায়? অফলাইন ব্যাচ আছে সোদপুরে। এছাড়াও তোমরা যদি অফলাইনে না আসতে পারো, তাহলে তোমরা কিন্তু অনলাইনেও আমার কাছে পড়তে পারো। সম্পূর্ণ অনলাইন ব্যবস্থার মাধ্যমে তোমরা আমার কাছে পড়তে পারবে, যেখানে গুগল মিটে ক্লাস হবে, হোয়াটসঅ্যাপে সমস্ত নোট পাঠিয়ে দেওয়া হবে, এবং সেই সাথে ইউটিউবের প্রচুর প্রাইভেট ভিডিও রয়েছে এই চ্যানেলে, যেগুলো সাধারণ মানুষরা অ্যাক্সেস করতে পারে না, কিন্তু তোমরা করতে পারবে। তো এই ছিল বিষয়। তো আজ এ পর্যন্তই, এবং তোমরা কমেন্ট করে জানাও যে এরপর তোমরা আর কি কি বিষয় ভিডিও চাও। তোমরা কি পিওর সায়েন্স নিয়ে ভিডিও চাও, না কি নিয়ে ভিডিও চাও, সেটা কমেন্ট করে জানাও। চলো, আজ এ পর্যন্তই।